হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং টু অল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পয়লা বৈশাখ, আর তার সাথে সাথে ভোটের ঘন্টাও বেজে গিয়েছে। তো সামনেই আমাদের ভোট 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, কিন্তু তার আগেই যেটা অ্যাবসেন্টি ভোটার, সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। 18 তারিখ থেকে আমাদের সেই কাজ শুরু হবে। বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক প্রবীণ যারা আছেন, 85 বছরের ঊর্ধ্বে, এবং যারা 40% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের জন্য। এবং আরেকটি আছে, সেটা হচ্ছে এসেন্সিয়াল সার্ভিসম্যান, যেমন ধরুন দমকল কর্মী বা নার্স, ডাক্তার, এবং অন্যান্য সার্ভিসের সঙ্গে যুক্ত যারা ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে। তো সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। এর আগের দিনকে আমি অ্যাবসেন্টি ভোটার কি কাদেরকে বলা হয় বা কিভাবে কি পূরণ করতে হয়, সেগুলো কি কি কাজ রয়েছে, ডিসিআরসি থেকে কি কি করতে হবে সবই বলেছি। আজকে ছোট্ট করে শুধু বলবো যে আমাদের পরপর কাজগুলো কি করণীয়, কি কি বুঝে নিতে হবে। মোটামুটি যেগুলো বাড়ি বাড়ি যাবে, সেই টিমের মধ্যে থাকবে 2জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজারভার, এবং আপনার সেনা জওয়ান থাকবেন, আর বিওলো থাকবেন। বিওলো হচ্ছে আপনাকে বাড়ি চিনিয়ে দেবে এবং আইডেন্টিফাই করে দেবে যে হ্যাঁ ইনি সেই ব্যক্তি। এবং বিভিন্ন দলের বিএলএরা থাকতে পারেন, তারা কিন্তু আপনাদের গাড়িতে যাবেন না। এই হচ্ছে টিম। কিন্তু যেটা আপনারা পোস্টাল ব্যালট করবেন এসেন্সিয়াল সার্ভিসম্যানদের জন্য, তারা কিন্তু যেখানে ট্রেনিং করতে আসছে সেই ট্রেনিং কেন্দ্রে একটা ঘর থাকবে বা কক্ষ থাকবে, ভোট কক্ষ। সেখানে আপনাদের কিন্তু ভোটের ব্যবস্থা করতে হবে। তারা এই যে তাদের যে লাস্ট ট্রেনিং বা থার্ড ট্রেনিং বলছেন, এই ট্রেনিংয়ের দিন কিন্তু তারা সেই ভোট মানে ট্রেনিংয়ের যে কেন্দ্রটা আছে সেখানেই কিন্তু তারা ভোটটা দেবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে তো আইডেন্টিফাই করে নিতে হবে হ্যাঁ তিনিই ব্যক্তি। সেটা করবার জন্য তার এপিক কার্ড দেখতে পারেন, তার পাসপোর্ট দেখতে পারেন, মানে ফটো আইডেন্টিটি, পাসবুক, ব্যাংকের পাসবুক দেখতে পারেন। এরপর তাকে 13A এই ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। 13A, এটা আপনাদের দিকে হয়তো উল্টো করে বোঝাচ্ছে, এটা আমি বিস্তারিত দেখাচ্ছি। তারপরে থাকবে 13A ডিক্লারেশন, হচ্ছে যিনি ইলেক্টর বা ভোটার তিনি এটা ফিল আপ করবেন এবং এখানে তিনি সাইন করবেন। তার সাইনের জায়গা আছে, এখানে তিনি সাইন করবেন। আর এখানে দেখবেন আইডেন্টিফায়ার আছে, আমি সবই কাছে নিয়ে গিয়ে আপনাদের বোঝাবো। আইডেন্টিফায়ার আছে, আইডেন্টিফায়ার হচ্ছে এখানে বিওলো চিনিয়ে দেবে যে হ্যাঁ এই সেই ব্যক্তি যিনি ভোট দিচ্ছেন। এবং সিগনেচার অফ দ্য অ্যাটেস্টিং অফিসার, এখানে দেখবেন সিগনেচার অফ দ্য অ্যাটেস্টিং অফিসার আছে। সিগনেচার অফ দ্য অ্যাটেস্টিং অফিসার এখানে হচ্ছে পোলিং অফিসার যিনি আছেন। 2জন থাকলে নিজেদের মধ্যে ঠিক করে নেবেন যে কে সাইনটা করবে। আর এক্ষেত্রেও অ্যাটেস্টিং অফিসার কিন্তু পিওই সাইন করবে। সাইন থাকাটা কিন্তু মাস্ট, এটা না হলে কিন্তু এটার কোনো ভ্যালু নেই, তাই অ্যাটেস্টিংটা মাস্ট। এবং সেখানে পোলিং অফিসার তার ডেজিগনেশন দেবে, পোলিং অফিসার বলে। তার অ্যাড্রেস হচ্ছে, এটা কিন্তু তার হোম অ্যাড্রেস, মানে তার বাড়ির যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা দেবে। এবং ডেট মানে পোল ডেট, যে দিনে সে ভোটটা নিচ্ছে সেই দিনের কিন্তু এটা দিতে হবে। এরপর চলে আসি 13B-তে। 13B এটাও আপনাদের দিকে উল্টো আসছে, যাই হোক এটা আমি পরে দেখাচ্ছি। এই 13B এটা কিন্তু কোনো ফর্ম নয়, এটা হচ্ছে একটা খাম। এটা একটা ছোট খাম, এই খামের মধ্যে কিন্তু আপনার পোস্টাল ব্যালটটা থাকবে। এই পোস্টাল ব্যালটটা থাকবে এবং পোস্টাল ব্যালটটাকে আপনাকে কি কি করতে হবে, এই পোস্টাল ব্যালটেরও কিন্তু একটা কাজ আছে, সেই পোস্টাল ব্যালটের কাজটা আপনাকে করতে হবে। এই আপনার যে 13B এর মধ্যে যে পোস্টাল ব্যালটটা আছে, সেই পোস্টাল ব্যালটটা আপনি বার করলেন। সেখানে দেখবেন উপরে একটা পার্ট আছে, যে পার্টটা কেটে নেওয়া যাবে, এটাকে কাউন্টার ফয়েল বলা হয়। এই পার্টের মধ্যে কিন্তু পোস্টাল ব্যালটের যে সিরিয়াল নাম্বার আছে সেটা অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এবং তারপর ওই যিনি ইলেক্টর বা ভোটার তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার থাকবে। এবং তার পিছনে কিন্তু তার আপনি সিগনেচার নেবেন। সে যদি সিগনেচার করতে পারে ভালো, আর যদি করতে না পারে তাহলে আপনি থাম ইমপ্রেশন নেবেন। থাম ইমপ্রেশন ছেলেদের ক্ষেত্রে বাম হাতের এবং মেয়েদের ক্ষেত্রে ডান হাতের যে বুড়ো আঙুল আছে সেই বুড়ো আঙুলে থাম ইমপ্রেশন কিন্তু আপনাকে নিতে হবে। এইবার ওই কাউন্টার ফয়েলটা এরকম যদি থাকে, সেটাকে এইভাবে ভাঁজ করে কেটে সঙ্গে সঙ্গে আপনি আপনার জায়গায়। তো শুরু করা যাক। দেখুন এখানে আছে অ্যানেক্সার 1
এখানে এটা হচ্ছে লিস্ট অফ এভিএসসি অর্থাৎ সিনিয়র সিটিজেন, এভিপিডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের এটা একটা পোস্টাল ব্যালটের কিন্তু আপনি একটা লিস্ট পেয়ে যাচ্ছেন। সেখানে ধরুন নেম অফ ইলেকশন হবে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি 191 বলাগড় এসসি। আমি একটা উদাহরণ তুলে নিয়েছি, আপনাদের যেখানের আপনাদের কনস্টিটিউয়েন্সি হবে সেখানের নামটা আপনারা লিখবেন। এবার এখানে দেখুন সিরিয়াল নাম্বার মানে হচ্ছে এখানে রানিং সিরিয়াল নাম্বার দিতে হবে 1 2 3 4 এইভাবে। এবার ধরুন নেম অফ দ্য ইলেক্টর, এইটা কিন্তু আপনাদের কিন্তু ছাপানো অবস্থায় মানে লিস্ট আকারেই আসবে, এখানে আপনাকে কিছু লেখার দরকার নেই। এখানে দেখুন আছে অনির্বাণ ব্যানার্জি, আমি একটা এক্সাম্পলের জন্য তুলে ধরেছি। তার পার্ট নাম্বার দেওয়া আছে 181, সিরিয়াল নাম্বার তার দেওয়া রয়েছে 6 to 9, আর তার ধরুন এপিক নাম্বার এটা দেওয়া আছে BEKNB25। এভাবে পরের জন্য সিরিয়াল নাম্বার রানিং সিরিয়াল নাম্বার 2 সুদীপ্ত চক্রবর্তী, এটা ধরুন পার্ট নাম্বার 180 আছে, এখানে সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার 326, আর এখানে হচ্ছে তার এপিক নাম্বার দেওয়া আছে। এই রকম একটা নামের লিস্ট কিন্তু রিটার্নিং অফিসারের সাইন করা আপনাকে কিন্তু দেওয়া হবে। সেই লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু তাদের বাড়ি বাড়ি যেতে হবে। এবার রুট চার্টটা যেভাবে হবে সেইভাবে আপনারা পরপর নাও হতে পারে, হ্যাপাজার্টলিও হতে পারে, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনারা সেটা মিলিয়ে দেখে নেবেন যে যার বাড়ি যাচ্ছেন তার নাম, তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার এবং তার এপিক নাম্বার। এটা হয়ে গেল আপনার অ্যানেক্সার 1। এরপর চলে আসছি কভার এ, এটা হচ্ছে 13B কোনো ফর্ম নয়, এটা হচ্ছে একটা কভার। আর একটা রয়েছে কভার বি, এটাও কিন্তু একটা খাম, এটাও একটা এনভেলপ, আর এটাও একটা এনভেলপ। এর কালার সাধারণত গ্রিন হওয়ার কথা, আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে ইউজ করেছি। আচ্ছা, এরপর একটা আছে আপনার ডিক্লারেশন ফর্ম, যেটার নাম হচ্ছে 13A, ফর্ম 13A। এটা হচ্ছে ডিক্লারেশন বাই ইলেক্টর, অর্থাৎ যিনি ভোট দেবেন তার একটা ডিক্লারেশন বা ঘোষণাপত্র বলতে পারেন। তা সেখানে আমি যেহেতু একটা উদাহরণ নিয়ে নিয়েছি বলাগড়ের, সেহেতু এখানে আমি লিখেছি ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল ফর্ম দ্য 191 বলাগড় এসসি। এরপর দেখুন এখানে একটা লেখা রয়েছে যে I do hereby declare that I am the elector to whom the postal ballot paper bearing serial number, অর্থাৎ আপনাকে যে পোস্টাল ব্যালটটা ইস্যু করা হয়েছে তার কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকবে, সেটা আমি পরে আসছি। সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই বসাতে হবে। এরপর ইলেক্টর যিনি আছেন, প্রথমেই আপনাকে দেখালাম সিরিয়ালে অনির্বাণ ব্যানার্জি আছে, তিনি কিন্তু এখানে সাইন করবেন। এরপর তিনি ধরুন আমি ধরে নিচ্ছি 19 তারিখের ভোট হচ্ছে, সেহেতু ডেট তিনি দেবেন 19 তারিখ দিয়েছেন দেখুন। এবার তার অ্যাড্রেস হচ্ছে সোমরা বাজার। এবার এটা কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করাতে হবে বাই পোলিং অফিসারকে দিয়ে। অ্যাটেস্টেশন অফ সিগনেচার, এখানে পোলিং অফিসার সাইন করেছেন এবং এখানে দেখুন দেওয়া আছে দ্য অ্যাবভ হ্যাজ বিন সাইন বাই মাই প্রেজেন্স বাই অনির্বাণ ব্যানার্জি। এখানে ইলেক্টর যিনি আছেন দেখুন ইলেক্টর ব্যাকেটে লেখা আছে, অর্থাৎ তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। হু ইজ পার্সোনালি known to me or has been identified to my satisfaction by কণিকা সাহা আইডেন্টিফায়ার। অর্থাৎ আপনি ধরুন পোলিং অফিসার, আপনি তো সেই ব্যক্তি যিনি ভোটদাতা তাকে তো চেনেন না, পার্সোনালি চেনেন না, সেহেতু চেনানোর জন্য আপনার সঙ্গে কিন্তু বিএলও থাকবে, তাই এই পার্টটা কিন্তু বিএলও সাইন করবে। তাহলে এখানে বিএলও হচ্ছে কণিকা সাহা। এখানে দেখুন সে কণিকা সাহা সাইন করেছে এবং তার বাড়ির অ্যাড্রেসও দিয়েছে সোমরা বাজার। এরপর হয়ে গেছে এখানে পোলিং অফিসার অনুভা ব্যানার্জি যিনি আছেন তিনি পোলিং অফিসার, তার ডেজিগনেশন অ্যাড্রেস হচ্ছে তার যে হোম অ্যাড্রেস মিলন পার্ক, এবং আজ যেদিন ভোট হচ্ছে 19 তারিখ সেই ডেটটা কিন্তু দেওয়া আছে। তাহলে ডিক্লারেশন ফর্মটা পুরোপুরি আপনার কমপ্লিট হয়ে গেল। ডিক্লারেশন ফর্মটা কি, যে এটা ভোটদাতার ঘোষণাপত্র যে হ্যাঁ সে ভোট দিচ্ছে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার এনভেলপের মধ্যে ভরতে হবে। তো এটা আমি ভাঁজ করে নিই। চলে আসি আমি 13B, ফর্ম 13B, এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা এনভেলপ। এই এনভেলপের মধ্যে থেকে কিন্তু আমি একটা পোস্টাল ব্যালট পেপার পাবো।
দেখুন আমি এর ভেতর থেকে একটা পোস্টাল ব্যালট পেপার পেয়েছি, এটাও আমি হাতেই তৈরি করেছি গোপনীয়তার স্বার্থে। তো এখানে একটা পোস্টাল ব্যালট পেপার আছে, যার উপরে কিন্তু একটা কাউন্টার পার্ট আছে, এই পার্টটাকে আপনাকে কেটে রাখতে হবে। তো প্রথমে দেখুন ইলেক্টর রোল পার্ট নাম্বার তার 181, আপনাকে আগেই অ্যানেক্সার 1-এ আমি দেখিয়ে দিয়েছি, তার সিরিয়াল নাম্বার 6 to 9 সেটা লেখা আছে। আর ব্যালট পেপারে যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু অবশ্যই এখানে থাকবে, আপনারা দেখে নেবেন, এখানে কিন্তু থাকবেই। দেখুন এখানে যে কভার এ আছে মানে ফর্ম 13B, সেখানেও কিন্তু ব্যালট পেপারের সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, সেই সেম সিরিয়াল নাম্বারটা কিন্তু দেখুন এখানেও দেওয়া আছে। সুতরাং এই পার্টটা কিন্তু আপনার কাউন্টার ফয়েল, আমি পোলিং অফিসারদের ক্ষেত্রে বলছি, আপনারা কিন্তু অবশ্যই এই কাউন্টার ফয়েলটা পিছনে ভোটারকে দিয়ে একটা সাইন করিয়ে এটা কাউন্টার পার্টটা কেটে সঙ্গে সঙ্গে নিজেদের কাছে নিয়ে নেবেন, কাউন্টার পার্টটা কেটে নেবেন। এটা কাটা হয়ে গেল। এরপর এটা ধরুন একটা আপনার ব্যালট, এই ব্যালটে বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া আছে, আপনি ভোটার যদি বুঝতে না পারে বা আগে থেকে না জানে তাকে বুঝিয়ে দেবেন যে এখানে চিহ্ন দেওয়া আছে, এবার এখানে আপনারা রাইট চিহ্ন দিতে পারেন, আবার ক্রস চিহ্ন দিতে পারেন। সবশেষে থাকবে নোটা, আপনি যদি চান কোনো পার্ট থেকেই ভোট দেবেন না, তাহলে কিন্তু আপনি নোটাতে টিক দেবেন বা ক্রস চিহ্ন দিতে পারেন। এখানে কিন্তু ব্যালটের পিছনে, এই যে ব্যালটটার পিছনে কিন্তু পোলিং অফিসারের সাইন অবশ্যই থাকতে হবে, এবং ব্যালটটাকে কিন্তু ভাঁজ করতে হবে ঠিক এইভাবে এবং এইভাবে ভাঁজ করতে হবে। এই যে ব্যালটটা এরমভাবে লম্বালম্বি থাকবে, তারপরে এইভাবে ভাঁজ হবে। এই ব্যালটটাকে কিন্তু এবার আমি এই 13B-তে কিন্তু ভরে দেব। 13B এর মধ্যে কিন্তু আমি ব্যালটটাকে ভরলাম, আর কাকে ভরবো এটাকে কিন্তু ভরবো না, শুধু ব্যালট পেপারটাকেই কিন্তু এর মধ্যে ভরবো। ভরে আমি এটাকে সঙ্গে সঙ্গে সিল করে দেব, ইলেক্টরের সামনেই কিন্তু আমি সিল করে দেব। এটা সিল হয়ে গেল, আমার এটা তৈরি, এটা সিল হয়ে গেল। এরপর আমার এখানে আমি বলাগড় 191 বলাগড় SC এটা, আর এই যে আপনার ডিক্লারেশন ফর্ম, এই দুটোকে কিন্তু এই যে আমার কভার B আছে, কভার B এর মধ্যে কিন্তু আমি ভরে ফেলবো, এটার মধ্যে আমাকে ভরে ফেলতে হবে। এই যে কভার বিটা আছে, কভার বি এর মধ্যে এই বড় খামটার মধ্যে কিন্তু আমি এই দুটোকে ভরবো। দেখুন কি কি ভরছি, একটা হচ্ছে ডিক্লারেশন ফর্মটা ভরছি, আর যে পোস্টাল ব্যালটটা যে খামে ভরেছিলাম সেইটা ভরছি। এই দুটোই কিন্তু এই আপনার কভার বি এর মধ্যে ভরবো। আর এই যে কভার বিটা আছে, এই কভার বি বা ফর্ম 30C, এই এনভেলপটাকে এবার আমি সিল করে দেবো। সিল করে দেওয়ার পর এটা ব্যালট বক্সের মধ্যে ফেলে দিতে হবে। তাহলে কি করা হলো, ফর্ম যে 13C আছে যেটা কভার বি, তার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম যেন ভুলেও ছোট খামের মধ্যে ঢোকাবেন না। ছোট যে ভিতরে খামটা আছে কভার এ, তার মধ্যে শুধুমাত্র ব্যালট পেপারটা কাউন্টার ফয়েল কাটার পর যেটা আছে সেইটা, ভাঁজটা যেভাবে দেখানো হয়েছে সেইভাবে কভার এর মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন, মানে ছোট খামের মধ্যে। তাহলে এর ভেতরে কি কি রইলো, ছোট খামটা রইলো, আর আপনার ডিক্লারেশন ফর্ম যেটা রয়েছে, যেটা ভোটার ফিল আপ করেছে সেটা রইলো। আশা করি বোঝাতে পেরেছি। এরপর এটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। এরপর আর একটা কাজ বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আপনাকে ওই যিনি ভোটার আছেন তার বাম হাতের তর্জনীতে কিন্তু আপনাকে অমোচনীয় কালি দিয়ে মার্ক করে দিতে হবে যে হ্যাঁ এর ভোটদান হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার।